আমাদের কিবলা তো ছিল বাইতুল মুকদ্দাস। কোনটা ছিল? বাইতুল মুকদ্দাস। আমার নবীর উসিলায়, নবীর সন্তুষ্টির জন্য আল্লাহ কানায়ে কাবাকে কিবলা বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কানায়ে কাবাকে আল্লাহ পাক কিবলা বানিয়ে দিয়েছেন। ও বন্ধু, যখন কিবলা পরিবর্তন হয়ে গেল, ইহুদিরা টিটকারি করে, ইহুদিরা আমার নবীরে নিয়ে টিটকারি করে। ইহুদিরা কি করে? টিটকারি করে। মুসলমানরা আমাদের কিবলার দিকে ফিরে নামাজ আদায় করে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, ও বন্ধু আমার হাতে এটা কি? জুড়ে বলেন এটা কি? কুরআনুল কারীম। আমার হাতে কুরআনুল কারীম। আজকে আমাদের বাতিলেরা বলে আমরা সুন্নিরা নাকি কুরআন হাদিস থেকে আলোচনা করতে পারি না। ওই বাতিলেরা এসে দেখে যাও, আমরা কুরআন হাদিস তারা কথা বলি না। ঠিক কি না বলে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কুরআন সুন্নাহর আলো, করে করেছে তরিকতের আলো। ও বন্ধু, যখন ইহুদিরা আমার নবীর নিয়ে টিটকারি করতে শুরু করলো, বলতে লাগলো মুসলমানরা আমাদের কিবলার দিকে ফিরে নামাজ আদায় করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, এই যে আমার উস্তাদ এখানে বসে আছেন, যিনি আমাকে আলিফ বা তা থেকে কুরআনুল কারীম হেফজ করাইছেন, আলহামদুলিল্লাহ পড়েন। আমার উস্তাদ, আমার মাতার তাজ, শুধু আমার নয়, হাজার হাজার হাফেজের উস্তাদ উনি বসে আছেন। যদি আমি ভুল পড়ি উনি ধরবেন। ও বন্ধু, দিলের কানটা লাগাইয়া একটু শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহু আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। এখন বলবে নির্বুধ লোকেরা, কে ফিরিয়ে দিল মুসলমানদেরকে তাদের ওই কিবলা থেকে যেটার উপর তারা ছিল, যেটার দিকে ফিরে তারা নামাজ আদায় করত। আল্লাহ পাক বলতেছে যে ইহুদিরা কি করে? ইহুদিরা টিটকারি করে, মুসলমানরারে বলে যে কে ফিরিয়ে দিল মুসলমানরারে তারা ওই কিবলা থেকে যেটার দিকে ফিরে তারা নামাজ আদায় করত। তখন আল্লাহ পাক আবার আমার নবীকে জানিয়ে দেন, ও হাবিব, কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, আপনি তাদেরকে বলে দেন পূর্ব পশ্চিম সব আল্লাহর দান। আমরা পূর্ব পশ্চিমের পূজারী নই যে আমরা একটা দিক নিয়ে পড়ে থাকবো। আমরা স্বয়ং আল্লাহ পাকের ইবাদতকারী। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে যেই দিকে ফিরে নামাজ আদায় করার কথা বলেন, আমরা সেই দিকে ফিরেই নামাজ আদায় করি। ঠিক কিনা বলেন? এই যে পোস্টারটা দেখছেন, উপরে লেখা আছে নারায়ে তাকবীর। কি লেখা আছে? নারায়ে তাকবীর। আর নিচে লেখা আছে কি? নারায়ে রিসালাত। নারায়ে রিসালাত। এই নারায়ে রিসালাত, যে রিসালাত যারা মানবে তারাই হলো ইমানদার। সুবহানাল্লাহ পড়ে। রিসালাত যারা মানবে তারা কি? ইমানদার। আমাদের এখানে আজকে নারায়ে রিসালাত দেওয়া আছে, আলহামদুলিল্লাহ পড়ে। আমরাই হলাম ইমানদার। আমরা কালিমা পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার অর্ধেক তাওহীদ, অর্ধেক রিসালাত, অর্ধেক আমার আল্লাহ, অর্ধেক আমার জানের জান মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। তো শুধু অর্ধেকটা কালিমা যদি আপনি পড়েন তাহলে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়লে হবে? সবটাই পড়তে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে, তাওহীদও মানতে হবে, রিসালাতও মানতে হবে। রিসালাত বাদ দিয়ে আপনি কখনো ইমানদার হতে পারবেন না। ঠিক কিনা বলেন? এখন আমাদের সমাজে অনেক মানুষ এই নারায়ে রিসালাতের বিরোধিতা করে। করে কি কিনা? করে কিনা? নারায়ে রিসালাতের বিরোধিতা করে। আল্লাহু আকবার। কিতা কয়? বেদাত কয়। আপনি জানেন বেদাত কয়। এখন আল্লাহ যেই জায়গায় আমার রাসূলও, কথা কোন নাকি, আল্লাহ যেই জায়গায় আমার রাসূলও সেই জায়গায়, সেটার বাস্তব প্রমাণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? এই যে কোরআন, আজকে কোরআন থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। এটার অসংখ্য জায়গায় আল্লাহর নামের সাথে আমার নবীর নাম, সুবহানাল্লাহ পড়ে। অনেকেই বলতে চাই না, এটা যেন দেওয়ান যেত না, আল্লাহর নামের সাথে নবীর নাম দেওয়ান যেত না। নাউজুবিল্লাহ কর। আল্লাহ পাক কুরআনুল কারিমে বলেন, ওরফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। ওরফা'না লাকা যিকরাক। ও হাবিব, আপনার জিকির
আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, সুবহানাল্লাহ। তখন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আইসা আমার নবীর কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আল্লাহ পাক আপনার জিকিরকে কেমনে বুলন্দ করে দিয়েছেন? আমার নবী বলেন আল্লাহই ভালো জানে। আমার নবী কি বলছে? আল্লাহই ভালো জানে। তখন আল্লাহ বলেন হাদিসে কুদসি, ইদা যুকিরতু যুকিরতা মাই, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন হাবিব, আপনার জিকিরকে আমি আল্লাহ কিভাবে বুলন্দ করে দিয়েছি জানেন? শুনেন, আমি আল্লাহ যেইখানে আপনি নবীও সেইখানে, আজানে, একামতে, নামাজে, দুরুদে, সালামে আমি আল্লাহ যেখানে আপনি নবীও সেখানে, জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বরকত ইসলামী মহাসম্মিলন। এখন যারা এটার বিরোধিতা করে, অনেকে ডাইরেক্ট কয় ফালতু স্লোগান, নাউজুবিল্লাহ কন, এটা কি ফালতু স্লোগান? আর কি কয়? এটা যদি ফালতু স্লোগান হয়, তাই তোমার নামের সমাজে কয় হযরত মাওলানা সলিমুদ্দিন সাহেব, তোর সবাই দিকে জিন্দাবাদ জিন্দাবাদ, এটা জায়েজ হয় কেমনে? এটা জায়েজ হয় কেমনে? এসব ফালতু স্লোগান কইতে পারো না? আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। আসলে কপাল মন্দ, এরা আমার নবী সম্মান বুঝে না, ঠিক কিনা বলেন? এই কুরআনুল কারিমের ভিতরে আমার নবীর সম্মানে ভরপুর। নবীর সম্মানে কি ভরপুর। আমি আজকে এই কুরআনুল কারিম থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে যারা উপস্থিত হয়েছেন, এই আপনারা সবাই তো এশার নামাজ আদায় করছেন, একটু জোরে বলেন, আদায় করছেন তো? আলহামদুলিল্লাহ। এখন এশার নামাজটা কোন দিকে ফিরে পড়ছেন? কথা কয় না, একটু জোরে বলেন, কোন দিকে ফিরা? পশ্চিম দিকে ফিরা। বন্ধুগণ গভীর মনোযোগ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন, উনার শান মান কতটুকু বাড়িয়ে দিয়েছেন আল্লাহ, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও বন্ধু, আমরা নামাজ আদায় করি পশ্চিম দিকে ফিরে। কোন দিকে ফিরে একটু বলেন? পশ্চিম দিকে ফিরে আমরা নামাজ আদায় করি। অথচ আরো তিনটা দিক আছে, আছে না নাই? আরো তিনটা দিক আছে, পূর্ব দিক আছে, উত্তর দিক আছে, দক্ষিণ দিক আছে। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ও আমার বলা কান্দার বাবারা, আপনারা পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করলেন, বাকি তিন দিকে ফিরে কেন আপনারা নামাজ আদায় করেন না? তখন আপনারা আমারে উত্তর দিবেন, হুজুর আপনি কি এটা জানেন না? পশ্চিম দিকে হলো কাবা, ওই কাবা আমাদের কিবলা। আল্লাহ পাক আমাদেরকে ওই দিকে ফিরে নামাজ পড়ার কথা আদেশ করেছেন, এই জন্যই আমরা ওই দিকে ফিরে নামাজ আদায় করি, ঠিক কিনা বলেন? এখন যদি আমি বালিজুরির মানুষদেরকে জিজ্ঞাসা করি, ও আমার বাবার আপনারা কেন পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করেন? তারাও বলবে পশ্চিম দিকে হলো আমাদের কিবলা, আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করার জন্য, এই জন্য আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করি, ঠিক কিনা বলেন? ও বন্ধু, শুধু তাই নয়, আমি তাকি কুমিল্লা, ওইখানে কুমিল্লার মানুষদেরকে দুদিকে জিজ্ঞাসা করি, আপনারা কেন পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করেন? আরো তিনটা দিক আছে, ওই তিনটা দিকে ফিরে আপনারা নামাজ আদায় করেন না কেন? তখন তারা আমাকে উত্তর দিবে, হুজুর পশ্চিম দিকে হলো আমাদের কিবলা, ওই কিবলার দিকে ফিরে নামাজ আদায় করার কথা আদেশ করেছেন আল্লাহ, এই জন্য আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করি। ও বন্ধু, আজকে যদি আপনাদের এই মসজিদের ইমাম সাহেব এশার নামাজের সময় যদি বলতো আজকে আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করব না, আমরা পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করব, এই ইমাম সাহেবরে কি আপনারা রাখতেন? জোরে কথা কন। যদি কোনো ইমাম সাহেব আজকে বলে আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করব না, আমরা আজকে পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করব, সেই ইমাম সাহেবকে কেউ রাখবে না। ও বন্ধু, কেন কেন কেন? ওই কাবার এত দাম কেন হলো? ওই কাবার দিকে না ফিরলে আজকে আপনার আমার নামাজ হয় না কেন? আমি আগেই বলে দেই, ওই কাবার এত মর্যাদা হলো আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন উনার উসিলাই। সুবহানাল্লাহ কোন? কার উসিলাই? কাবার এত মর্যাদা কার উসিলাই? আমার নবীর উসিলাই। বন্ধু,
আমাদের কিবলা তো ছিল বাইতুল মুকদ্দাস। কোনটা ছিল? বাইতুল মুকদ্দাস। আমার নবীর উসিলায়, নবীর সন্তুষ্টির জন্য আল্লাহ কানায়ে কাবাকে কিবলা বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কানায়ে কাবাকে আল্লাহ পাক কিবলা বানিয়ে দিয়েছেন। ও বন্ধু, যখন কিবলা পরিবর্তন হয়ে গেল, ইহুদিরা টিটকারি করে, ইহুদিরা আমার নবীরে নিয়ে টিটকারি করে। ইহুদিরা কি করে? টিটকারি করে। মুসলমানরা আমাদের কিবলার দিকে ফিরে নামাজ আদায় করে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, ও বন্ধু আমার হাতে এটা কি? জুড়ে বলেন এটা কি? কুরআনুল কারীম। আমার হাতে কুরআনুল কারীম। আজকে আমাদের বাতিলেরা বলে আমরা সুন্নিরা নাকি কুরআন হাদিস থেকে আলোচনা করতে পারি না। ওই বাতিলেরা এসে দেখে যাও, আমরা কুরআন হাদিস তারা কথা বলি না। ঠিক কি না বলে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কুরআন সুন্নাহর আলো, করে করে চল তরিকতের আলো। ও বন্ধু, যখন ইহুদিরা আমার নবীর নিয়ে টিটকারি করতে শুরু করলো, বলতে লাগলো মুসলমানরা আমাদের কিবলার দিকে ফিরে নামাজ আদায় করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, এই যে আমার উস্তাদ এখানে বসে আছেন, যিনি আমাকে আলিফ বা তা থেকে কুরআনুল কারীম হেফজ করাইছেন, আলহামদুলিল্লাহ পড়েন। আমার উস্তাদ, আমার মাতার তাজ, শুধু আমার নয়, হাজার হাজার হাফেজের উস্তাদ উনি বসে আছেন। যদি আমি ভুল পড়ি উনি ধরবেন। ও বন্ধু, দিলের কানটা লাগাইয়া একটু শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহু আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। এখন বলবে নির্বুধ লোকেরা, কে ফিরিয়ে দিল মুসলমানদেরকে তাদের ওই কিবলা থেকে যেটার উপর তারা ছিল, যেটার দিকে ফিরে তারা নামাজ আদায় করত। আল্লাহ পাক বলতেছে যে ইহুদিরা কি করে? ইহুদিরা টিটকারি করে, মুসলমানরারে বলে যে কে ফিরিয়ে দিল মুসলমানরারে তারা ওই কিবলা থেকে যেটার দিকে ফিরে তারা নামাজ আদায় করত। তখন আল্লাহ পাক আবার আমার নবীকে জানিয়ে দেন, ও হাবিব, কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, আপনি তাদেরকে বলে দেন পূর্ব পশ্চিম সব আল্লাহর দান। আমরা পূর্ব পশ্চিমের পূজারি নই যে আমরা একটা দিক নিয়ে পড়ে থাকবো। আমরা স্বয়ং আল্লাহ পাকের ইবাদতকারী। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে যেই দিকে ফিরে নামাজ আদায় করার কথা বলেন, আমরা সেই দিকে ফিরেই নামাজ আদায় করি। ঠিক কিনা বলেন? ও বন্ধু, আমার নবীকে আল্লাহ বলেছেন এই কথাটা ইহুদিদেরকে জানিয়ে দেন। আমার নবী তাদেরকে এই কথা জানিয়ে দিলেন। এরপরে আমার আল্লাহ পাক আবার বলতেছে, ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক যাকে চান তাকে সঠিক পথে, সহজ পথে পরিচালিত করেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমাদের একটা সমাজে কত ধরনের মানুষ থাকে। একটা সমাজের মধ্যে বহু ধরনের মানুষ, একই সমাজের মানুষ কিন্তু ভিন্ন রকম। ঠিক কিনা? একই সমাজের মানুষ কিন্তু ভিন্ন রকম। কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে, ঠিক কিনা? কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে, কেউ গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছে, আবার কেউ কেউ নামাজ পড়ে, রোজা রাখে, আবার আমার নবীর সম্মানের বিরোধিতা করে, আছে না নাই? আবার দেখবেন একই সমাজের মানুষ, গরিব মানুষ দিন আনে দিন খায়, মাথার গাম পায়ে ফালায়, আর যখনই সুযোগ পায় নামাজ আদায় করে, পাশাপাশি রোজাও রাখে। আবার যখন একটু সুযোগ হয় এই বাংলার জমিন থেকে দাঁড়ায়া দাঁড়ায়া আমার মদিনার কামলিওয়ালা নবীকে সালাম জানায়। ঠিক কিনা বলেন? ও বন্ধু, তাইলে বোঝা গেল আল্লাহ পাক যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন। ঠিক কিনা? কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে সঠিক পথে চলার জন্য। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? ও বন্ধু,
এরপরের আয়াতে আসেন, আমি শর্ট করে বলতেছি, আমার মূল জায়গায় পৌঁছাতে হবে। ও বন্ধু, এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহু আকবার। ও বন্ধু, এরপরের আয়াত মজার একটা আয়াত দেখেন, আল্লাহ পাক বলতেছেন, এই যে আমি, কথা হলো এই যে আমি তোমাদেরকে, কাদেরকে? আমাদেরকে। কাদেরকে? আমাদেরকে। এই যে আমি তোমাদেরকে অন্য সকল নবীদের উম্মতের চেয়ে শ্রেষ্ঠ বানিয়েছি। সুবহানাল্লাহ। কাদেরকে শ্রেষ্ঠ বানাইছে? আমাদেরকে। আমাদেরকে আখেরি নবীর উম্মতদেরকে। আলহামদুলিল্লাহ বলেন, আমরা অন্য নবীর উম্মতের থেকে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। এই যে আমি তোমাদেরকে সকল উম্মতের চেয়ে শ্রেষ্ঠ বানিয়েছি, শুহাদা আলান নাস, যেন তোমরা মানব জাতির উপরে সাক্ষী হও। সুবহানাল্লাহ। মানব জাতির উপর কি হও? সাক্ষী হও। ও বন্ধু, এখন আসেন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিয়ে যাই, আমাদেরকে আল্লাহ পাক বলেছেন অন্য নবীর উম্মতের চেয়ে আমরা হলাম শ্রেষ্ঠ। আমরা কেমন শ্রেষ্ঠ? গভীর মনোযোগ দিলের কানটা লাগাইয়া শুনেন। ও বন্ধু, এই দুনিয়ার জমিনে যত মানুষ এসেছে, সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো নবীরা। কারা? নবীরা। নবীদের মতো কেউ না, আর কেউ হতে পারবে না। পূর্বে কেউ হয়নি এবং ভবিষ্যতে কেউ হতেও পারবে না। কিন্তু সেই নবীরাও আমার নবীর উম্মত হওয়ার জন্য আবদার করেছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমরা কেমন শ্রেষ্ঠ দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কলম বানাইলেন, কি বানাইলেন? কলম। কোন কলম? স্কুলে ছাত্ররা লেখালেখি করে এটা? না না, ওই আরশ কুরসি লৌহ কলম, ওই কলম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কলম বানাইলেন, আমার আল্লাহ কলম রে ডাক দিয়া কয়, কলম, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মতের ব্যাপারে তুমি আরশে আজিমের মধ্যে লিখে রাখো। কলম কয়, আল্লাহ কি লিখবো আপনি আমাকে বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কলম, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মতের ব্যাপারে তুমি কলম লিখে রাখো। যেই নবীর উম্মতেরা আমি আল্লাহ পাকের ইবাদত করবে, আমি আল্লাহ পাকের আদেশ নিষেধ মানবে, তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহ পাকের ইবাদত করবে, আমি আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলবে, তারা জান্নাতে যাবে। আর যারা আমি আল্লাহ পাকের আদেশ নিষেধ অমান্য করবে, আমি আল্লাহকে মানবে না, আমি আল্লাহ পাকের ইবাদত করবে না, তারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তারা কই যাইব? মনোযোগ আসেনি এদিকে? একটু মনোযোগ দেন। আল্লাহ পাক বলতেছে, যারা আমি আল্লাহ পাকের ইবাদত করবে না, তারা জাহান্নামে যাবে। এখন কলম লিখতে লাগলো। কলম লিখতে 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 আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মতের ব্যাপারে লিখলো। যেই নবীর উম্মতেরা যে বা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, তারা জান্নাতে যাবে। আর যারা আল্লাহ পাকের ইবাদত করবে না, তারা জাহান্নামে যাবে। কলম লিখতে লিখতে আদম থেকে ঈসা পর্যন্ত লিখলো। এইবার আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নবী রহমাতুল লিল আলামিন, উনার উম্মতের কথা যখন কলম লিখবে, আল্লাহু আকবার, উনার উম্মতের কথা যখন কলম লিখবে, আল্লাহ পাক কয়, কলম সাবধান। আল্লাহু আকবার। আল্লাহ কয়, কলম সাবধান। সকল নবীর উম্মতের ব্যাপারে তুমি কলম যেই কথা লিখেছো, আমার হাবিবের উম্মতের ব্যাপারে তুমি এই কথা লিখতে পারবা না। সুবহানাল্লাহ। আমার হাবিবের উম্মতের ব্যাপারে এটা লিখতে পারবা না। তখন কলম বলে, ও পরওয়ারদিগারে আলম, ও আমার আল্লাহ, আপনি বলে দেন আপনার হাবিবের উম্মতের ব্যাপারে আমি কি লিখব। আল্লাহ পাক বলে, কলম, আদম থেকে
পর্যন্ত সমস্ত নবীর উম্মতের ব্যাপারে লিখেছো, যারা আমি আল্লাহ পাকের ইবাদত করবে তারা জান্নাতে যাবে, আর যারা গুনাহ করবে তারা জাহান্নামে যাবে। এখন আমার হাবিবের উম্মতের ব্যাপারে এটা লিখতে পারবা না, আমার হাবিবের উম্মতের ব্যাপারে তুমি কলম লিখবা, যে আল্লাহ কি লিখবো? আল্লাহ বলে আমার হাবিবের উম্মতের ব্যাপারে লিখো। আমার হাবিবের উম্মতেরা গুনাহ করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে, যার ভিতরে আমার হাবিবের মহব্বত থাকবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। তাইলে আমরা কত ভাগ্যবান, আমাদেরকে আল্লাহ কত শ্রেষ্ঠ বানিয়েছেন। ও বন্ধু, আর একটু বুঝাই, আপনারা বুঝতে পারবেন আমরা কত শ্রেষ্ঠ। মুসা নবীর নাম শুনছেন কিনা? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়া কথা বলতো, আল্লাহু আকবার, আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়া কথা বলতো। ও বন্ধু, একদিন হঠাৎ করে মুসা নবী আমার আল্লাহরে কয়, ও আল্লাহ, আমি তাওরাতের মধ্যে এমন এক উম্মতের কথা লিখিত দেখেছি, তাওরাত কিতাবের মধ্যে এমন এক উম্মতের কথা লিখা দেখেছি, যারা দুনিয়াতে আসার দিক দিকে আসবে সবার শেষে, আর জান্নাতে যাবার দিক দিয়ে যাবে সবার আগে। সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে, আল্লাহ, আমি তাওরাতের মধ্যে দেখেছি, ওগো আল্লাহ, এই উম্মতদেরকে তুমি আমার বানিয়ে দাও না, যারা দুনিয়াতে আসবে সবার পরে, আর জান্নাতে যাবে সবার আগে। ও আল্লাহ, তুমি এই উম্মতদেরকে আমার বানিয়ে দাও। তখন আল্লাহ বলে, না না রে, না না মুসা, হবে না। এটা হলো আমার নবী, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা কেমন শ্রেষ্ঠ ও বন্ধু, আমরা জান্নাতে না গেলে অন্য নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। ও বন্ধু, এখন আমার কথা হলো, আমি আপনি আমরা সবাই আমরা আখিরি নবীর উম্মত, আমাদের এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। হাইরে, আমার নবীর মর্যাদা জানি কেমন। আল্লাহু আকবার গো। ওই নবীর উম্মত হইয়া যদি আমাদের মর্যাদাটা এমন হতে পারে, আল্লাহু আকবার, আমার নবীর মর্যাদা তাহলে কেমন? আজকে দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, আমার বাতিল বাইরা দুনিয়ার সব কিছু বুঝলেও আমার নবীর শান মান তারা বুঝতে চায় না, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আয়াতের পরের অংশ, সুহাদা আলান নাস, ওই যে আল্লাহ পাক বলেছিল যাতে তোমরা মানব জাতির উপর সাক্ষী হও। এখন কথা হলো, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির উপরে সাক্ষী হওয়ার কথা বলেছেন, আমরা কেমনে সাক্ষী হব? শর্ট করে বলতেছি একটু শুধু বুঝার জন্য। ও বন্ধু, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? ও বন্ধু, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল তাদের উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, দেন কিনা? দিয়েছেন কিনা? তাদের উম্মতদেরকে তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন। কিন্তু যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে সকল নবীর উম্মতেরা বলবে, আল্লাহ, তোমার এই নবীরা আমাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাই নাই। নাউজুবিল্লাহ। কত বড় মিথ্যা কথা! আল্লাহর সামনে দাঁড়াইয়া কয়, ওগো আল্লাহ, তোমার এই নবীরা আমাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাই নাই। তখন আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, সমস্ত নবীদের নবী, ওই নবীর উম্মত মানে আমরা, ওই সমস্ত নবীদের পক্ষে আল্লাহ পাকের দরবারে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক আমাদেরকে সাক্ষ্য দেওয়ার কথা বলেছেন? ও বন্ধু, আমাদের যদি এত মর্যাদা হতে পারে, যদি আমাদের নূরের নবী রহমাতুল লিল আলামিন উনার উম্মত হওয়ার কারণে
আমাদের এত মর্যাদা হতে পারে, তাহলে আমার নবীর মর্যাদাটা কেমন একটু চিন্তা করেন। তাইলে ওই নবী কি আমাদের মতো হতে পারে? একটু জোরে কোন আমাদের মতো হতে পারে? ও বন্ধু, এর পরের আয়াতে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। একটু উচ্চ আওয়াজে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, গায়বের খবর দেনেওয়ালা নবী, ওই নবীকে আল্লাহ বলতেছে, ও হাবিব, আপনি ইতিপূর্বে যেই কেবলার দিকে ছিলেন, যেই কেবলার উপরে ছিলেন, যেই কেবলার দিকে ফিরে আপনি নামাজ আদায় করতেন, আমি আল্লাহ সেই কেবলাকে এই জন্য নির্ধারণ করে দিয়েছি যেন আমি আল্লাহ দেখি কে আপনি রাসূলের অনুসরণ করছে আর কে উল্টো পায়ে ফিরে যাচ্ছে। নিশ্চয়ই তাদের জন্য এটা কঠিন ছিল। আল্লাহ পাক বলতেছে আমার নবীকে, ও নবী, আপনি ইতিপূর্বে যে কিবলার উপরে ছিলেন, মানে যেটার দিকে ফিরে আপনি নামাজ আদায় করতেন, সেই কিবলাটাকে আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি এই জন্য যেন আমি আল্লাহ দেখি কে আপনি রাসূলের অনুসরণ করেছে আর কে উল্টো পায়ে ফিরে যাচ্ছে। ওই সময় যখন কিবলা পরিবর্তন হয়ে যায়, ও বন্ধু, ওই সময় কিছু দুর্বল ঈমানওয়ালা মানুষ ছিল। কি ছিল? দুর্বল ঈমানওয়ালা মানুষ ছিল, যারা বলতে লাগলো, হায় হায়, এটা কি করে সম্ভব? নামাজের ভিতর কিবলা পরিবর্তন হয়ে গেছে, ঘটনা আপনাদেরকে বলবো। তখন তারা বলতে লাগলো, এটা কি করে সম্ভব? তাদের ঈমান ছিল দুর্বল। তাদের ঈমান কি ছিল? তাদের ঈমান ছিল দুর্বল। তারা বলতে লাগলো, এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? ও বন্ধু, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, ওই ১৫০০ বছর আগে কিবলা পরিবর্তন হয়ে যাওয়ার ঘটনা দেইকা, ও বন্ধু, যেই সকল মুনাফিকেরা আপত্তি করেছিল, যারা প্রশ্ন করেছিল এটা কি করে সম্ভব, আজকে ১৫০০ বছর পর আমাদের এই জামানায় সেই সকল মুনাফিকের বংশধর আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? ও বন্ধু, সেই সকল মুনাফিকেরা আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন উনার মুজিজা বিশ্বাস করে নাই। আজকে ১৫০০ বছর পর এখন আমরা সুন্নি উলামায়ে কেরামরা, যারা আমরা আমার নূরের নবীর সম্মানের আলোচনা করি, আমরা যারা আমার নূরের নবীর মুজিজার আলোচনা করি, তারাও এইভাবে প্রশ্ন করে এটা কি করে সম্ভব? নাউজুবিল্লাহ কোন। তারাও এইভাবে প্রশ্ন করে এটা কি করে সম্ভব? তারা আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন উনার মুজিজাগুলা বিশ্বাস করতে চাই না, উনার মুজিজা মানতে চাই না। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, ও বন্ধু, আমার নূরের নবীর মুজিজা দান করেছেন কে? জুড়ে বলেন, দান করেছেন কে? ও বন্ধু, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন ওনার মুজিজা দান করেছেন আল্লাহ। এখন আপনারা বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? একটু জুড়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আজকে যারা আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন ওনার মুজিজা অস্বীকার করে, তারা প্রকৃতপক্ষে আমার আল্লাহ পাকের ক্ষমতাকে অস্বীকার করে। আর যারা আমার আল্লাহ পাকের ক্ষমতা অস্বীকার করবে, তারা কখনো নিজেকে মুসলমান দাবি করতে পারবে না। ঠিক কিনা বলেন? আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন উনার মুজিজা তারা বিশ্বাস করতে চাই না। ও বন্ধু, এরপরে আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া ইন কানাত লাকাবিরাতান ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহ, কিন্তু তারা বিশ্বাস করতে পারবে, তাদের জন্য এটা কঠিন হবে না যাদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করেছি। সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমরা যারা আমার নবীর মুজিজা বিশ্বাস করি, আমরা হেদায়েতের উপরে রয়েছি। ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ কোন। আমরা হেদায়েতের উপরে রয়েছি। এরপরে আল্লাহ পাক বলতেছেন, ওয়া মা কানাল্লাহু লিউদিআ ঈমানাকুম, আমি আল্লাহর জন্য এটা শোভা পাই না যে আমি তোমাদের ঈমানকে ব্যর্থ করে দেব। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহর জন্য এটা শোভা পাই না যে আমি আল্লাহ তোমাদের ঈমানকে ব্যর্থ করে দেব। ও বন্ধু,
এইখানে ঈমান বলতে নামাজকে বোঝানো হয়েছে, আসলে কিন্তু নামাজ ঈমান না, নামাজ হলো আমল। নামাজ কি? একটু জোরে বলেন, নামাজ কি? নামাজ হলো আমল, আর ঈমান হলো আমার মদিনার কামলিওয়ালা নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। ও বন্ধু, তাইলে কথা হলো এইখানে আল্লাহ পাক নামাজ কি ঈমান বলার কারণ কি? প্রশ্ন আসে কিনা? এইখানে নামাজকে ঈমান বলার কারণ হলো, ও বন্ধু, নামাজের ভিতর যখন কিবলা পরিবর্তন হয়ে গেল, কিছু কিছু মুনাফিকেরা, দুর্বল ঈমানওয়ালারা এটার প্রতি আপত্তি করেছে। আর যারা আমার নবীর আশিক ছিল তারা আপত্তি করে নাই, তারাও সঙ্গে সঙ্গে আমার নবীর সঙ্গে ওই কানে কাবার দিকে ফিরে গেছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, এই জন্য আল্লাহ পাক এইখানে বলেছেন যে আমি আল্লাহ তোমাদের ঈমানকে ব্যর্থ করে দেব না। আর একটু ক্লিয়ার করলে বুঝবেন। ও বন্ধু, কিবলা যখন হঠাৎ পরিবর্তন হয়ে গেল, সবাই বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেছে, হঠাৎ নামাজের ভিতরে আমার নবী কানায় কাবার দিকে ফিরে গেল। নামাজ শেষে সাহাবায়ে কেরাম অনেকে আমার নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে এতদিন বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছি, আমাদের এই নামাজগুলা কবুল হবে কিনা? তখনই আমার আল্লাহ পাক এই আয়াত নাজিল করে আমার নবীকে জানিয়ে দিলেন, এতদিন যে তারা বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছে, আমি আল্লাহ তাদের এই নামাজগুলা কবুল করে নিয়েছি। ও বন্ধু, এই জন্য আল্লাহ পাক এইখানে নামাজকে ঈমান বলেছেন। আপনারা আবার ফেস লাগায়েন না, নামাজ হলো আমল। নামাজ কি? আমল। ঈমান হলো নবীর প্রেম। যদি নবীর প্রেমটা ঈমান না হইতো, নামাজটা যদি ঈমান হইতো, তাহলে ওই এজিদ কাট্টা কাফের আজকে ঈমানদার থাকতো। কথা বুঝতে পেরেছেন? যাক, আমি ওই দিকে যাই না। ও বন্ধু, এরপরে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দয়ালু কিনা? ও বন্ধু, এই আয়াতের ভিতরে আল্লাহ মানুষের উপর দয়ালু বলেছেন, আল্লাহ পাক মুসলমানদের উপর দয়ালু এই কথা বলেন নাই। আল্লাহ পাক ঈমানদারদের উপর দয়ালু, ঈমানদারদের প্রতি আল্লাহ দয়ালু এই কথা বলেন নাই। আশিকে রাসূলদের প্রতি আল্লাহ দয়ালু এই কথা বলেন নাই। আল্লাহ এখানে মানুষের কথা বলেছেন। তার মানে হলো, ও বন্ধু, দুনিয়ার জমিনে কত ধরনের মানুষ আছে, কত ধর্মের মানুষ আছে। অন্য ধর্মের মানুষেরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, আসে না? এমন ধর্ম আসেনি? ও বন্ধু, কিন্তু যারা আমার আল্লাহ পাককে আল্লাহ বলে স্বীকার করে না, তাদেরকেও আল্লাহ পাক রিজিক দেয় কিনা? ও বন্ধু, আর যারা মুসলমান আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, আমাদেরকেও আল্লাহ পাক রিজিক দেন। এখন বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন উনার ভালোবাসার কথা বলেছেন আমাদেরকে, আমরা যেন উনাকে ভালোবাসি, উনাকে অনুসরণ করি, এই কথা আল্লাহ পাক বলেছেন কিনা? ও বন্ধু, এখন আমাদের সমাজের মানুষ অনেকে আছে যারা আমার নূরের নবীকে ভালোবাসতে চাই না। এখন তাদেরকে আল্লাহ পাক রিজিক দেয় কিনা? জোরে কথা বলেন, রিজিক দেয় কিনা? তাদেরকে আল্লাহ পাক রিজিক দেন। তারা বিপদে পড়লে আমার আল্লাহ তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন, ঠিক কিনা বলেন? এই জন্যই আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, এই যে আইসা গেলাম মজার আয়াতের ভিতর, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, আয়াতের ভিতর আল্লাহ পাক বলতেছে, হাবিব, আমি লক্ষ্য করে দেখেছি বারবার আপনার আকাশের দিকে তাকানো, আমি আল্লাহ লক্ষ্য করে দেখেছি আপনি বারবার আকাশের দিকে তাকাইতেছেন। সুতরাং আমি আল্লাহ আপনাকে ফিরিয়ে দিব ওই কিবলার দিকে যেটার মধ্যে আপনার সন্তুষ্ট রয়েছে। সুতরাং আপনি হাবিব নামাজের ভিতরে আপনি এখন কানায় কাবার দিকে ফিরে যান। সুবহানাল্লাহ। ও বন্ধু,
এইবার আসেন আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেই, ঘটনাটা না হয় আপনারা বুঝতে পারবেন না। আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন যখন মদিনায় হিজরত করলো, কোথায় হিজরত করলো? মদিনায় যখন আমার নূরের নবী হিজরত করলো, তখন আল্লাহ পাকের আদেশে আমার নূরের নবী বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতে লাগলো। ওই দিকে ফিরে নামাজ আদায় করে, কিন্তু ওই যে আমি একটু আগে বলেছিলাম ইহুদিরা মুসলমানদেরকে নিয়ে টিটকারি করে, মুসলমানদের নিজের বলতে কিচ্ছু নাই, তারা আমাদের কেবলার দিকে ফিরে নামাজ আদায় করে। এখন বন্ধুগণ, আমার নূরের নবী মদিনায় হিজরত করার 1 বছর 5.5 মাস পর, 1 বছর 5.5 মাস পর 25শে রমজান জোহরের নামাজের সময়, কোন সময়? জোহরের নামাজের সময়। জোহরের ফরজ নামাজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? ও বন্ধু, মজার ঘটনা, আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন জোহরের নামাজের সময় নামাজের মধ্যে দাঁড়াইলেন। বারবার আমার নবীর অন্তরের মধ্যে খেয়াল, আমার নবী মনে মনে ভাবতেছে, হায় রে, ইহুদিরা আমাদেরকে কি বলে, ইহুদিরা আমাদেরকে নিয়ে টিটকারি করে। আরে আজকে যদি আমার কেবলাটা বাইতুল মুকদ্দাসে না হইয়া আমাদের এই কেবলাটা মক্কার দিকে হইতো, আমি নবীর কলিজা ঠান্ডা হইয়া যাইতো। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আমার নবীর অন্তরের কবর আল্লাহ পাক জানে কিনা? ও বন্ধু, আমার নবী জোহরের নামাজের মধ্যে দাঁড়াইলেন, বারবার আকাশের দিকে তাকাই। কোন দিকে তাকাই? এইখানে আরেকটা কথা হলো, আমরা যদি নামাজের মধ্যে দাঁড়াই, আমরা আকাশের দিকে তাকাইতে পারি না? পারি? নামাজের মধ্যে দাঁড়াই আকাশের দিকে তাকায় থাকতে পারবেন? আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে আকাশের মধ্যে তাকাইতে পারি না, আকাশের দিকে তাকাইতে পারি না, আমাদের জন্য নিষেধ। কিন্তু আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিনের জন্য এটা নিষেধ না। আমার নূরের নবী বারবার আকাশের দিকে তাকায়, আমাদের জন্য যেইটা নিষেধ, আমার নবীর জন্য সেইটা নিষেধ না। সুতরাং আমার নবী দুনিয়ার কারো মতো না, ঠিক কিনা বলেন? এখন অনেকেই বলতে চাই যে নবী নাকি আমাদের মতো, কয় কিনা? কথা বলে না, ভয় পান নাকি? ভয় পান? অনেকেই বলতে চাই নবী নাকি আমাদের মতো। ও বন্ধু, এখন আমি আপনাদেরকে কয়টা প্রশ্ন শিখাই যাইতাম নি, কথা কন। যারা বলে নবী আমাদের মতো, আপনি সুন্দর কইরা প্রশ্ন করবেন, ভাই হ্যাঁ নবী তোমার মতো মানলাম, এখন আমার প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন কি? আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন, উনাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলেন, কোথায় পাঠাইলেন? দুনিয়ার জমিনে পাঠাইলেন। আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন সুবহ সাদেকের সময় যখন আসলো, গোটা দুনিয়া আমার নবীর নূরে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন কথা হলো, তুমি যখন দুনিয়ায় আসলা, কই আমরা তো কোনো কিছুই টের পাইলাম না। আমার নবী আসলো যখন দুনিয়া আলোকিত হয়ে গেল, তুমি আসার সময় দুনিয়া আলোকিত হয় নাই কেন? কথা ঠিক আছে নি? তুমি যখন আসলা দুনিয়া আলোকিত হয় নাই কেন? তাকে প্রশ্ন করবেন। 2 নাম্বার প্রশ্ন, ও আমার ভাই, তুমি বললা নবী আমার মতো বা তোমার মতো নবী, এখন তুমি আমার এই কথার উত্তর দাও। আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন যখন দুনিয়ার জমিনে শুভ আগমন করলেন, আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ পাক জান্নাতের পোশাক পরিধান করাইয়া, সুরমা লাগাইয়া, অটোমেটিক কাতনা করাইয়া, হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। এখন তুমি যে দুনিয়ার জমিনে আসলা, তুমি উলঙ্গ অবস্থায়, রক্ত দিয়া মাখানো অবস্থায় দুনিয়ায় কেন আসলা? তুমি না বললা তুমি নবীর মতো, তাহলে তুমি এইভাবে আসলা না কেন? তাকে প্রশ্ন করবেন, নবী তো তোমাদের মতো তুমি বললা, তাহলে এটার উত্তর দাও। টিকবে নি? প্রশ্ন সামনে টিকবো? টিকতো না। ও বন্ধু, 3 নাম্বার প্রশ্ন, যে বলবে নবী তার মতো, তখন আপনি তারে প্রশ্ন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার নূরের নবীর উপরে এই কুরআন নাজিল করেছে,
কি নাজিল করেছে? কুরআন নাজিল করেছে। এখন তুমি যদি নবীর মতো হও তাহলে তোমার উপরে একটা সাধারণ দুনিয়ার বাংলা বইও কেন আল্লাহ নাজিল করে নাই? কেন তুমি না বললাম নবী তোমার মতো? নবীর উপর তো কুরআন নাজিল হয়েছে, তোমার উপর কেন হয় নাই? ও বন্ধু, এরপরে তারে প্রশ্ন করবেন। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন যখন সূর্যের নিচে দিয়া যাইতো আকাশের মেঘমালা আমার নবীরে ছায়া দান করতো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীরে আকাশের মেঘমালা ছায়া দান করতো। তুমি সারাদিন রৌদ্রের ভিতরে কাজ করো, কিন্তু তোমার তো কোনো মেঘমালা ছায়া দেয় নাই। কারণ কি? কেন তুমি না নবীর মতো? নবীর তো মেঘমালা ছায়া দিত, তোমারে দেয় নাই কে রে? ঠিক কিনা? ও বন্ধু, শুধু তাই নয়, এরকম বহুত প্রশ্ন আছে। যাই হোক, আমি ওই দিকে যাব না। ও বন্ধুগণ, আমি বলতেছিলাম আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন যখন বারবার আকাশের দিকে তাকায়, বারবার আমার নূরের নবী আকাশের দিকে তাকায়, তখনই আল্লাহ পাক বলতেছে, ও হাবিব, আমি লক্ষ্য করে দেখেছি তুমি বারবার আকাশের দিকে তাকাইতেছো। ও হাবিব, সুতরাং আমি আল্লাহ নামাজের ভিতরে তোমাকে আদেশ করলাম, তুমি 2 রাকাত নামাজ ওই বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে আদায় করে ফেলেছো। আমার নবী জোহরের 2 রাকাত, 4 রাকাত ফরজ না, 2 রাকাত নামাজ আমার নবী বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে আদায় করে ফেলেছে। আর 2 রাকাত আছে, এই 2 রাকাত সামনে রাইখাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও হাবিব, বাকি 2 রাকাত নামাজ তুমি কানায়ে কাবার দিকে ফিরে আদায় করো। সুবহানাল্লাহ কর। আমার নবীর মর্যাদা কতটুকু আল্লাহ পাক দান করেছে বন্ধু। 2 রাকাত নামাজ আদায় করে ফেলেছে, 2 রাকাত সামনে আছে, ওই 4 রাকাতের মাঝখানে আল্লাহ পাক বলতেছে তুমি কি করো? বাকি 2 রাকাত নামাজ কানায়ে কাবার দিকে ফিরে পড়ো। সঙ্গে সঙ্গে আমার নবী নামাজের ভিতরে কানায়ে কাবার দিকে ফিরে গেল। সুবহানাল্লাহ। ও বন্ধু, এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনাদের মসজিদের ইমাম সাহেব এই যে এশার নামাজ আদায় করছেন বা কালকে জোহরের নামাজ আদায় করবেন, 2 রাকাত নামাজ আদায় করার পরে ইমাম সাহেব যদি পূর্ব দিকে ঘুরে যায়, আপনারা কি করবেন? কথা বলে থুরু, এই ইমাম সাহেব লাগতো না, আমরা ঠিক কিনা কন? রাখবেন নি? ইমাম সাহেব বাতিল করে দিবেন। কিন্তু ওই সময় সাহাবাই কেরাম যাদের অন্তরে আমার নূরের নবীর ভালোবাসা ছিল, আমার নবী যখন কানায়ে কাবার দিকে ফিরে গেল, সঙ্গে সঙ্গে সাহাবাই কেরাম আমার নবীর পিছন দিকে গিয়ে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। ও বন্ধু, তারা ওই সময় বলে নাই, হায়রে আমাদের কাবা, আমাদের কেবলা তো বাইতুল মুকদ্দাসের দিকে, তাহলে নামাজের মধ্যে কেন আমরা ওই দিকে ফিরবো? তারা বিনা দলিলে আমার নবীকে ভালোবাসে, সুতরাং আমরা সুন্নি মুসলমানরাও বিনা দলিলে আমার নবীকে ভালোবাসি। ঠিক কিনা বলে? ও বন্ধু, আমার নবীকে জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। কিসের চেয়ে? কথা বলেন। নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সকল কিছুর চেয়ে, তোমার সন্তানের চেয়ে, তোমার স্ত্রীর চেয়ে, তোমার মাতা পিতার চেয়ে এবং কি তোমার নিজের জীবনের চেয়ে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বন্ধু সকল কিছুর চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। এখন কথা হলো, হুজুর আপনি এটা কি বললেন? দুনিয়ার ভিতরে আমার কাছে আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার সন্তান, ঠিক কিনা? কথা কই না? আপনাদের সন্তান কি আপনাদের কাছে প্রিয় না? কথা বলে না, কথা বলেন। আপনাদের সন্তান কি আপনাদের কাছে প্রিয় নেই? এখন আমাকে বলতে পারেন, হুজুর আপনি কি বললেন? দুনিয়ার জমিনে আমাদের সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার সন্তান, যারে আমি এত কষ্ট করে লালন পালন করি। আমার এই সন্তানের চেয়ে নবীরে কেমনে বেশি ভালোবাসবো? ও হুজুর
আপনি এইটা কি বললেন হুজুর? আমার মা 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছে, কত রাত মা না ঘুমায়া কাটাইছে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, মা আমারে পেটের মধ্যে নিয়া শান্তিতে একটা রাত্র ঘুমাতে পারে নাই। আমারে পেটের মধ্যে নিয়া আমার মা কোনোদিন পেট ভরে খানা খাইতে পারে নাই, ঠিক কিনা বলেন? ও বন্ধু, শীতের রাত্রিতে যখন আমরা ঘুমাইতাম মা কিন্তু ঘুমাইতো না, ঠিক কিনা বলেন? আমি যখন ছোট্ট ছিলাম মা যখন আমারে ডান পাশে নিয়ে শুইত, আমি প্রস্রাব করে ভিজাইয়া ফেলতাম, মা আবার আমারে বাম পাশে নিত, বাম পাশে যখন আমি ভিজিয়ে ফেলতাম মা তখন আমারে বুকের উপরে শুয়াইতো। হায়রে, মা ভিজা জায়গার মধ্যে শীতের রাত্রিতে শুইত কিন্তু আমারে কোনো কষ্ট দিত না। আপনি আজকে কুমিল্লা থেকে আইসা হুজুর বলতেছেন ওই মায়ের চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে, এটা আপনি কি বলেন হুজুর? যেই বাবা মাথার গাম পায়ে ফেলে রোদের মধ্যে পুরে বৃষ্টিতে ভিজে টাকা উপার্জন করে আমাদেরকে মানুষের মতো মানুষ করলো, এত কষ্ট কইরা বাবা আমাদের লেখাপড়ার খরচ চালাইলো, ঠিক না? ও বন্ধু, আপনারা আমারে বলতে পারেন হুজুর তাইলে ওই বাবার থেকে আমার নবীকে কেমনে বেশি ভালোবাসবো? হুজুর আপনি এটা কি বললেন? আপনার কথাটা তো বুঝতে পারতেছি না, তাহলে গভীর মনোযোগ দিয়ে শুনেন। ও বন্ধু, আমরা এখন দুনিয়ার জমিনে আসলাম অল্প সময়ের জন্য। কিসের জন্য? অল্প সময়ের জন্য, কিন্তু আল্লাহ পাক একদিন আমাদেরকে এই দুনিয়া থেকে নিয়ে যাবেন, যাবেন কিনা কথা বলেন? আমরা দুনিয়াতে আসি যার যার ইচ্ছা স্বাধীন আমরা চলাফেরা করতেছি, কিন্তু একটা সময় আজরাইল পাঠাইয়া আমার আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে এক এক করে সবাইকে নিয়ে যাবেন। একদিন আমার মালিক হাসরের ময়দান সাজাইবেন, সাজাইবে কিনা কথা বলেন? মনোযোগ আছে নি? এদিকে না মেলাইতাম নি, একটু চলবো নি, আরো মেহমান আছে তো। ও বন্ধু, গভীর মনোযোগ, বেশি সময় কষ্ট দেব না, অন্তরের কানটা লাগান। ওই দিন হাসরের ময়দানে ওই কঠিন মুহূর্তে, যেই দিন সূর্যটা মাথার অর্ধ হাত উপরে নেমে আসবে, ওই সূর্যটা 12টা মুখ দিয়ে আলো দিবে। কয়টা? 12টা মুখ দিয়া যখন সূর্যটা আলো দিবে, ও বন্ধু, জমিনটা তামা হয়ে যাবে। ওই দিন সমস্ত মানুষ ওই হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবে, মাথার গাম পায়ে ফুটতে পড়তে, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, আবার কেউ কেউ গামের মধ্যে সাঁতরাইতে থাকবে। আল্লাহু আকবার। ওই কঠিন মুসিবতের সময় ওইখানে তো আপনার দুনিয়ার বন্ধু থাকবে, থাকবে কিনা? ওইখানে আপনার দুনিয়ার বন্ধু থাকবে, আপনার সন্তান ওইখানে থাকবে, আপনার মা ওইখানে থাকবে, আপনার বাবা ওইখানে থাকবে, থাকবে কিনা সবাই? ও বন্ধু, ওই কঠিন মুসিবতের সময় আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার সন্তান ওই হাসরের ময়দানে থাকবে, কিন্তু ওই দিন আপনার দুনিয়ার বন্ধু, যেই বন্ধুর জন্য আপনি কত মারামারি করছেন, ঠিক না? এখন আমাদের বর্তমান সময়ের ছেলেরা, আমার যুবক ভাইয়েরা, বন্ধুর জন্য মারামারি করে কিনা? করেনি? ও বন্ধু, যার জন্য এত মারামারি করলেন সেই বন্ধু আপনার হাসরের ময়দানে উপস্থিত থাকবে। যেই সন্তানরে আপনি কষ্ট কইরা লালন পালন করলেন, নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইলেন, ওই সন্তান আপনার হাসরের ময়দানে উপস্থিত থাকবে। আপনার গর্ভধারিণী মা ওই হাসরের ময়দানে উপস্থিত থাকবে, আপনার বাবা ওই হাসরের ময়দানে উপস্থিত থাকবে, কিন্তু ওই দিন কেউ আপনার
আপনাকে পরিচয় দিবে না, আপনার কাছ থেকে পরিচয় গোপন করে রাখবে। ওই দিন সবাই যার যার নিজের চিন্তা করবে, ঠিক না? ওই দিন সবাই নিজের চিন্তা করবে। আজকে না জানি কি অবস্থা আমার হয়। সবাই যখন ওই দিন নিজের চিন্তা করবে, শুধু একজন দরদি ওই দিন পাপী উম্মতের চিন্তা করবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ইয়াসিন আহমেদ সিদ্দিকী সাহেব, অন্তরের গানটা লাগান। ওই দিন ওই কঠিন সময়ে আপনার মা নিজে না খাইয়ে আপনারে খাওয়াইছে, ওই হাসরের ময়দানে তো পরিচয় দিবে না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী আপনারে আর আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চিন্তা করবে। এই জন্যই আমার নূরের নবীকে জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আরেকটু ক্লিয়ার করলে আপনারা বুঝতে পারবেন কেন নবীকে জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। ও বন্ধু, সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। কাদের থেকে? সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। কেমন করে আমরা আমাদের সন্তানের চেয়ে, মাতা পিতার চেয়ে এবং কি আমাদের নিজের জীবনের চেয়ে কেমন করে নবীকে ভালোবাসবো। ও বন্ধু, আমার নবীর একজন সাহাবী ছিল, হযরতে আম্মার ইবনে ইয়াসির। হযরতে আম্মার ইবনে, নাম শুনছেন? কথা কয় না, কথা বলেন, নাম শুনছেন নি? আম্মার ইবনে ইয়াসির আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন যখন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিত, দাওয়াত যখন আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিত, ও বন্ধু, তখন কিন্তু সাহাবায়ে কেরাম গোপনে গোপনে তারা ইসলাম ধর্ম গ্রহণ করত, ঠিক কিনা? প্রকাশ করত না। কিন্তু সর্বপ্রথম যারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সর্বপ্রথম সেটা প্রকাশ করেছে, তাদের মধ্যে একজন ছিল আম্মার ইবনে ইয়াসির। সুবহানাল্লাহ বলেন। তাদের মধ্যে ছিল আম্মার ইবনে ইয়াসির, ছোট্ট সাহাবী। সে তার বাবা এবং তার মাকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সে যখন এই কথাটা প্রকাশ করলো মানুষের সামনে, হায়রে, অন্তরের কানটা লাগান। ও বন্ধু, এখনই বুঝতে পারবেন কেমন করে আমার নবীকে মাতা পিতার চেয়ে, সন্তানের চেয়ে, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসবেন। ও বন্ধু, যখন নাকি আম্মার ইবনে ইয়াসির তারা এই কথাটা প্রকাশ করলো, তখন মক্কার কাফেরেরা তাদেরকে ধরে নিয়ে গেল। তাদেরকে ধইরা নিয়া ওই মরুভূমির গরম বালুর মধ্যে, রৌদ্রের মধ্যে তারা শুয়াইয়া দিল। আল্লাহু আকবার। ও বন্ধু, তাদেরকে ওইখানে গরম বালুর মধ্যে শুয়াইয়া লোহার পোশাক পরাইয়া দিল। আল্লাহু আকবার। কিসের পোশাক? একটু জোরে বলেন, কিসের পোশাক? লোহার পোশাক যখন পরাইয়া দিল, ও বন্ধু, এত রোদ, নিচে বালু, এত গরম, রৌদ্রের তাপে বালু গরম হয়ে আছে, উপরে আবার রৌদ্র। মাঝখানে যখন তাদেরকে লোহার পোশাক পরাইয়া শুয়াইয়া দিল, ও বন্ধু, লোহার গরমে তাদের শরীরের চামড়াগুলো পুড়ে গেল। তাদের শরীরের চামড়াগুলো পুড়ে যায়। তারা কান্না করে, কিন্তু তাদের দুঃখ দেখার কেউ নাই। ও বন্ধু, তাদেরকে এত কষ্ট দেয়, ওই কাফেরেরা এত নির্যাতন করতে শুরু করলো। ও বন্ধু, নির্যাতন করতে করতে
নির্যাতন করতে করতে ওই আম্মারের পিতা ইয়াসির এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের দুইজনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। আল্লাহু আকবার। ও বন্ধু দেখেন, মা বাবা সন্তান তিনজনকে একসঙ্গে নির্যাতন করে শুধুমাত্র আমার নবীর কদম ছাড়ার জন্য, আমার নবীর ভালোবাসা ছাড়ার জন্য তিনজনকে একসঙ্গে নির্যাতন করে। কিসের জন্য? নবীর ভালোবাসা ছেড়ে দেওয়ার জন্য। কথা বুঝতেছেন আমার? বুঝতে সমস্যা হয়? নবীর ভালোবাসা ছেড়ে দেওয়ার জন্য মা বাবা এবং পুত্র তিনজনকে একসঙ্গে নির্যাতন করে। মায়ের চোখের সামনে সন্তানরে নির্যাতন করে নবীর ভালোবাসা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু মা নবীর ভালোবাসা ছাড়ে না। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি আপনাদেরকে বলবো, আজকে জান্নাতের বাগানের ভিতর বসেছেন, একটু চেষ্টা করবেন আমার নবীর প্রেমে, আমার নবীর মহব্বতে চোখ দিয়ে এক ফোঁটা পানি আনতে পারেন কিনা। যদি আজকে জান্নাতের বাগানে বৈশা আমার নবীর প্রেমে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, হতে পারে এই পানির উসিলায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। ঠিক কিনা বলেন? ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, এ রাসূল তোমাদের রক্ষক এবং সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। এ রাসূল তোমাদের রক্ষক এবং সাক্ষী। ও বন্ধু, এখন রাসূল রক্ষক কিভাবে এটা রাখলাম, একটু পরে বলবো। রাসূল সাক্ষী, এই কথাটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাই। ও বন্ধু আমার, রাসূল সাক্ষী কেমনে? দুনিয়ার জমিনে আজকে আমরা যারা নবীর মহব্বতে কান্না করি, নবীর মহব্বতে মাহফিল গুলাতে বৈশা চোখের পানি ফালাই, নবীর মহব্বতে মাহফিলের শেষে দাঁড়ায়া দাঁড়ায়া বাংলার জমিন থেকে নবীর সালাম জানাই। ও বন্ধু, কাল কিয়ামতের ময়দানে যখন বিচার হবে, ও বন্ধু, এই কিয়ামতের ময়দানে আমার নবী বলবে, আল্লাহ আমার এই উম্মতেরা ফাসিক নয়, আমার এই উম্মতেরা গুনাহগার নয়, তারা দুনিয়ার জমিনে আমি নবীকে তারা ভালোবাসতো, সুতরাং আজকে এই কঠিন দিনে তুমি আমার উম্মতদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। ও বন্ধু, এই জন্য আমার নবীকে আল্লাহ পাক সাক্ষীদাতা বলেছেন। ও বন্ধু, এখন এখানে একটা বুঝার বিষয় আছে। বুঝার বিষয়টা হলো, আমার নবী উম্মতের পক্ষে সাক্ষী দিবে, উম্মতের পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এখন কথা হলো, আমার নবী তো ১৫০০ বছর আগে রওজা মুবারকে শুয়ে গেছে। ১৫০০ বছর আগে রওজা মুবারকে শুয়ে গেছে। ১৫০০ বছর যখন আমার নবী রওজা মুবারকে শুয়ে গেল, ওই সময় থেকে আজকের এই দিন পর্যন্ত এবং আজকের এই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার কোন নবীর উম্মতেরা আমার নবীর প্রেমে চোখের পানি ফালাইয়া কান্দে? কোন নবীরা, কোন উম্মতেরা আমার নবীকে ভালোবাসে, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে? কোন উম্মতেরা আমার নবীকে দাঁড়ায় দাঁড়ায় সালাম জানায়? এটা আমার নবী হাসরের ময়দানে জানবে কেমনে? কথা বলেন। যেহেতু আমার নবী সাক্ষী দিব, উম্মতেরা আমার জন্য কান্না করত, আমার উম্মতেরা ফাসিক নয়, আমার উম্মতেরা মুমিন, মুমিনদের পক্ষে আমার নবী সাক্ষী দিবে। এখন কথা হলো, শ্যামগঞ্জের বাজারে, ভালো করে বুঝবেন, শ্যামগঞ্জের বাজারে যদি একটা খুন হয়, কি হয়? শ্যামগঞ্জের বাজারে যদি একটা খুন হয়, ও বন্ধু, আমি আপনি আমরা বলার কান্দা থেকে সাক্ষী দিতে পারবো? কথা বলে না, সাক্ষী দিতে পারবো না। সাক্ষী দেওয়ার জন্য ওই জায়গায় আমাদেরকে উপস্থিত থাকতে হবে, ঘটনা নিজের চোখে দেখতে হবে, শুনতে হবে, জানতে হবে। ঠিক কিনা বলেন? আমরা যদি ভালো করে ঘটনাটা জানতে পারি,
তাহলে আমরা সাক্ষী দিতে পারবো। এখন কথা হলো, আমার নূরের নবী তো ১,৫০০ বছর আগে রওজা মুবারকে শুয়ে গেছে। তাহলে আজকে তো আমরা যে উম্মতেরা নবীর জন্য কান্না করব, আমাদের পক্ষে আমার নবী, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। ও বন্ধু, আপনাদের মেহমান এসে গেছে, আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব। ও বন্ধু, যেহেতু আমার নবী আমাদের পক্ষে সাক্ষ্য দেবেন, তার মানে বোঝা গেল আমার নবী ওই মদিনায় শুয়া আমাদেরকে দেখে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আমি শর্ট করে দিচ্ছি, আমি বলতেছিলাম আম্মার ইবনে ইয়াসিরের কথা। ও বন্ধুগণ, অন্তরের কানটা লাগাইয়া শুনেন। আম্মার ইবনে ইয়াসির এবং তার মা এবং তার বাবা তিনজনকে যখন শাস্তি দিল, সন্তানকে রাইকা মাতা পিতাকে বিদায় করে দিল দুনিয়ার জমিন থেকে, তাদেরকে হত্যা করে ফেলল সন্তানের চোখের সামনে, তবুও সন্তান কিন্তু নবীর প্রেম ছাড়ে নাই। আল্লাহু আকবার। সন্তান নবীর প্রেম ছাড়ে নাই। ও বন্ধু, এই জন্য আমার নবী বলেছেন, আম্মার ইবনে ইয়াসিরের পা থেকে মাথা পর্যন্ত এবং চামড়ার উপর থেকে হাড্ডির নরম অংশ পর্যন্ত পুরাটা ঈমানে ভরপুর। সুবহানাল্লাহ। আমার নবী এমনি এমনি তো এই কথা বলে নাই। ও বন্ধু, গভীর মনোযোগ। আম্মার ইবনে ইয়াসিরের মা বাবা দুজনকে যখন কাফেররা হত্যা করে ফেলল, ও বন্ধু, এইবার আম্মার ইবনে ইয়াসিরের পালা। ও বন্ধু, আবু জাহেল ও আম্মার ইবনে ইয়াসিরকে ধরলো, দইরা বলে, ও আম্মার ইবনে ইয়াসির, তুই বল আজকে তোর জীবন দিবি নাকি রাসূলের পাকের কদম ছাড়বি? আল্লাহু আকবার। তোর জীবন দিবি নাকি রাসূলের কদম ছাড়বি? ওই আম্মার ইবনে ইয়াসির বলে, ও আবু জাহেল, তুমি শুনে রাখো, আল্লাহ পাক তো দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠায় একবার। আমি তোমাকে বলে দেই, আল্লাহ পাক যদি আমাকে দুনিয়ায় বারবার পাঠাইতো, আমি বারবার আমার জীবন রাসূলের কদমে কুরবান করে দিতাম, তবুও রাসূলের কদম আমি ছাড়তাম না। আল্লাহু আকবার। নূর নবীজির দুশমনেরা। ও বন্ধু, আম্মার ইবনে ইয়াসির যখন এই কথা বলল, তখন আবু জাহেল বলে, এই খেয়ে আছো, দেখো কোথায় কেরোসিন আছে, কেরোসিন নিয়ে আসো। আবু জাহেলের অনুসারীরা কেরোসিন নিয়ে আসলো, আম্মার ইবনে ইয়াসিরের শরীরের মধ্যে ঢেলে দিল। ও বন্ধু, আশেপাশে সকল মানুষ শুধু তাকায়া তাকায়া দেখে আম্মার ইবনে ইয়াসিরের শরীরের মধ্যে কেরোসিন ঢেলে দিয়া। ও বন্ধু, ওই কাফের আম্মার ইবনে ইয়াসিরের শরীরের মধ্যে আগুন জ্বালিয়ে দিল। আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? আল্লাহর বান্দা তোমার উম্মত আমি, আল্লাহর বান্দা তোমার উম্মত আমি, জ্বালা সইতে পারি না, প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলো, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, স্বপ্নে এসে বলো না
কোথায় লুকাইলা। একটু চাষে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, ওই আম্মার ইবনে ইয়াসিরের শরীরের মধ্যে যখন আবু জাহেল কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিল, আম্মার ইবনে ইয়াসির আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলে, দাউ দাউ করে আম্মার ইবনে ইয়াসিরের শরীরে আগুন জ্বলে। ও বন্ধু, এই কথাটা যখন আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন শুনতে পাইল, আমার নূরের নবী একটা দৌড় দিয়ে আম্মার ইবনে ইয়াসিরের কাছে চলে আসলো। আল্লাহু আকবার। ও বন্ধু, আম্মার ইবনে ইয়াসিরের কাছে আমার নূরের নবী আয়েশা, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে কয়, আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করি, ও আল্লাহ এই আগুন তুমি নিভে দাও। তখন আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতি আলা ইব্রাহিম। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আগুন, আমার পিতা ইব্রাহিমের জন্য তুমি যেমন, ও আগুন ইব্রাহিম নবীর জন্য তুমি যেমন ঠান্ডা হয়ে গিয়েছিলে, আমার আম্মারের জন্য তুমি ঠিক তেমনি ভাবে ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার নূরের নবী এই কথা বলতে দেরি, ওই আগুন ঠান্ডা হইতে দেরি হয় না। আল্লাহু আকবার। এই জন্য বলবো বন্ধু, আম্মার ইবনে ইয়াসিরের সামনে তার মাতা পিতাকে নির্যাতন করলো, তবুও সে রাসূলের কদম ছাড়ে নাই, জীবন দিতে প্রস্তুত ছিল, রাসূলের কদম ছাড়তে রাজি ছিল না। ও বন্ধু, আসুন আমরা আজকের এই মাহফিল থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে জানিয়ে দেই, আম্মার ইবনে ইয়াসির নবীর প্রেমে জীবন দিতে রাজি ছিল, কিন্তু রাসূলের কদম ছাড়তে রাজি ছিল না। ও আল্লাহ, ও আল্লাহ, আমরা আজকে বলার কান্দার মানুষ, আপনার কাছে জানিয়ে রাখি, আমাদের গর্দানও যদি কেউ কেটে ফেলে, আমরা কখনো আপনার হাবিবের কদম ছাড়ব না। ঠিক না বলেন? ও বন্ধু, এই জন্য আমার একটা মেসেজ থাকবে, জীবনে যাই করেন না কেন, আমার নূরের নবীর ভালোবাসা অন্তরে এবং মুখে রাখবেন, রাখবেন তো ইনশাআল্লাহ। ও বন্ধু, বাতিলেরা যতই ফতুয়া দেখ, আপনারা মিলাদ ক্যাম্প করে যাবেন ইনশাআল্লাহ। বলেন, ও বন্ধু, রাসূল হলো আমাদের জীবন, রাসূল হলো আমাদের মরণ, রাসূল আমাদের জীবন, রাসূল আমাদের মরণ। এই জন্যই গিয়াসউদ্দিন আত্তাহির সাহেব একটা গজল লিখছেন, গজলটা বলবো? ছোট্ট নাতে রাসূল আপনাদেরকে নিয়ে বলতে চাই, একটু অল্প সময় আপনারা যদি বলেন। বলবো? বন্ধু দেখেন, গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব কত সুন্দর রাসূলে পাকের সম্মানে আলোচনা করে। আজকে দেখেন উনার নামে মামলা, উনার নামে মিথ্যা মামলা করা হয়েছে উনার নামে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উনাকে মিথ্যা মামলা থেকে এবং বাতিলদের হাত থেকে মুক্তি দান করে। আমিন পড়েন। তুমি জীবন